নামাজের সময় হয়ে গেছে, আজান দিতেছে অথবা জামাতের সময় হয়ে গেছে, আপনার প্রচন্ড ক্ষুধা লাগছে, আপনি কি করবেন? আমরা নামাজ পড়ি আর না পড়ি, আমরা অবশ্যই সবাই বলবো হুজুর আমরা খাবো না, আগে আমরা নামাজ পড়বো, ঠিক কিনা? আমরা সবাই এটাই বলবো, নামাজ পড়ি আর না পড়ি ওটা বড় বিষয় না, বড় বিষয় আমাদের মন মানসিকতা ভালো, আমরা আল্লাহকে ভালোবাসি, এটা বোঝানো দরকার। নামাজ পড়ি আর না পড়ি জিজ্ঞাসা করলে প্রত্যেকেই বলবে যে হুজুর যেহেতু আল্লাহর ডাক, আমরা নামাজ আগে পড়বো, আমরা খাবো, তাই না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন তাহলে আপনাদেরকে আমি জানাইয়া দেই, যখন নামাজের সময় হয়ে যাবে, আপনার মনের মধ্যে ক্ষুধা, আপনার পেটের মধ্যে ক্ষুধা, খাবারের চাহিদা আপনার শরীরের মধ্যে রয়েছে, ওই সময়ে নামাজ আগে আদায় করবেন নাকি খাবার আগে খাবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল আশা ওয়া কিমাতিস সালাতু ফাবতাউ বিল আশা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মতেরা তোমরা শুনে নাও, যখন তোমাদের সামনে খাবার হাজির করে দেওয়া হয়, যখন তোমাদের সামনে খাবার উপস্থিত করে দেওয়া হয়েছে, তোমাদের পেটের মধ্যে যখন ক্ষুধা রয়েছে, খাবারের চাহিদা যখন রয়েছে রে বান্দা, ওই সময়ে এমন অবস্থায় তোমার সামনে যদি খাবার রেখে দেওয়া হয়, তাহলে তুমি ওই সময়ে ইকামত হচ্ছে নামাজের এমন অবস্থাও যদি হয়, মনের মধ্যে চাহিদা, খাবারের প্রতি চাহিদা, পেটের মধ্যে ক্ষুধা, না খাইলে শরীর দুর্বল হয়ে যাবে, ওই সময় যদি নামাজের ইকামত দেওয়া হয়ে যায়, আল্লাহর নবী বলেন ফাবদাউ বিল আশা, আগে তোমরা খাবার খেয়ে নাও। সুবহানাল্লাহ। আশা মানে হলো রাতের খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ইকামত হচ্ছে ওই সময়ে যদি তোমাদের সামনে রাতের খাবার দিয়ে দেওয়া হয়, আগে তোমরা রাতের খাবার খাও, এরপরে তোমরা গিয়ে নামাজ আদায় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইযা কুদ্দিমাল আশাউ ফাবদাউ বিহি ক্বাবলা আন তুসাল্লু সালাতাল মাগরিব ওয়ালা তা'জালু আন আশাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়া বলেন, উম্মতেরা তোমাদের কারোর সামনে যদি বিকালের খাবার পরিবেশন করা হয়, অনেক মানুষের অভ্যাস আছে বিকাল বেলাও সামান্য কিছু খাবার খায়, দুপুরে খেয়েছে এরপরেও তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে ওই সময় তারা কিছু খাবার খায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারোর সামনে যদি বিকাল বেলার খাবার পরিবেশন করে দেওয়া হয়, তোমাদের সামনে যদি বিকালের নাস্তা যদি তোমাদের সামনে দিয়ে দেওয়া হয়, ফাবদাউ বিহি ক্বাবলা আন তুসাল্লু সালাতাল মাগরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তাহলে তোমরা মাগরিবের নামাজ আদায় করার আগে তোমরা ওই খাবারটা খেয়ে নাও। সুবহানাল্লাহ। ওয়ালা তা'জালু আন আশাইকুম, তোমরা নাস্তা না করে খাবারটা না খেয়ে তোমরা নামাজের জন্য তাড়াহুড়া করবা না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে তার গোলাম নাফি রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া কানা ইবনু উমর ইউদাউ লাহু তুআম ওয়া তুকামুস সালাহ ফালা ইয়াতিহা হাত্তা ইয়াফরুগা ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কিরাআতাল ইমাম। এইবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মনের ভিতরে প্রশ্ন আসলো, হুজুর হাদিস যে শুনাইলেন এইটার কোন আমল কেউ করেছে কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস সম্পর্কে তার গোলাম নাফি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল নামাজের যখন ইকামত হচ্ছে ওই সময়ে যদি তার সামনে খাবার দেওয়া হইতো, ক্ষুধার্তর জন্য খাবার যদি তার সামনে দেওয়া হইতো, নামাজের ইকামত হচ্ছে কিন্তু আল্লাহর নবী সাহাবী খাবার শেষ না করে নামাজে আসতেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কিরাআতাল ইমাম, এমন অবস্থায় তিনি খাবার খাইতে থাকতেন, ওই সময়ে ইমাম নামাজে দাঁড়ায়া কেরাত শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ইমামের কেরাত শুনতেছেন, কিন্তু খাবার শেষ না করে, খাবার না খেয়ে তিনি নামাজ আদায় করতে আসেন না। সুবহানাল্লাহ। এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা কি? পেটে যখন ক্ষুধা থাকে রাতে ঘুম আসে? আমার কথা যদি ঠিক হয় তাহলে বললেন, ভুল হলেও পরে আমারে বলবেন না, ঠিক না। পেটে যখন ক্ষুধা আছে ঘুম আসে রাতে? পেটে যখন ক্ষুধা আছে বই পড়তে মনে চায়? পেটে যখন ক্ষুধা আসে তখন আপনি পড়ালেখা করা খুবই দরকার, কিন্তু পেটে ক্ষুধা, পড়তে পারবেন? ছাত্র যারা আছো পারবা নাকি? পারা যাবে না। কারণ কি? পেটের চাহিদা এখন বেশি। তাহলে কথা হইলো, পেটে যখন ক্ষুধা লাগছে, খাবারের চাহিদা, তখন আপনার ঘুম ঠিক মতো হয় না, অন্য অন্য কোনো কাজ আপনি ঠিক মতো করতে পারেন না। নামাজটা কি পূর্ণ মনোযোগ দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে পারবেন? বারবার খালি মনে হবে যে কেরাত এত লম্বা কেন, সেজদা এত লম্বা কেন, এই বৈঠকটা শেষ হয় না কেন, মোনাজাত যে ধরছে হুজুর আল্লাহর নামে ধরছে, আজকে আর ছাড়ে না কেন, তাই না? ঠিক কিনা? তাহলে যখন আপনি খাবারটা খেয়ে যখন আপনি নামাজে আসবেন, আপনার খাবারের চাহিদা শেষ, আপনি তখন এরপর পরিপূর্ণভাবে পূর্ণ মনোযোগ দিয়া আপনি যাতে নামাজ আদায় করতে পারেন, এই জন্য আমার নবী বললেন, আগে খাও, যখন ক্ষুধা লাগছে আগে খাও, এরপরে গিয়ে তুমি একেবারে মনের ভিতর প্রশান্তি নিয়া, ইতমিনান নিয়া, এরপর তুমি আল্লাহর জন্য নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ইসলাম কিন্তু আমাদেরও খেয়াল খুবই রাখছে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরও খেয়াল রেখেছেন, আল্লাহ আমাদের খেয়াল রেখেছেন, কিন্তু আমরা আল্লাহকেও ভুলে গেছি, আল্লাহর নবীকেও ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা